করতে? এরকমভাবে যদি দাম বাড়ে তাহলে তো গাড়ি চালানো মুশকিল হয়ে যেতে পারে, যেহেতু দিন দিন বাড়ছে পেট্রোল। আপনাদের উপর একটু মনক্ষুণ্ণ হচ্ছে? হ্যাঁ, সে তো হবেই। এর দাম বাড়লো পেট্রোল ডিজেলের। গত সপ্তাহে বেড়েছিল শুক্রবার, আর তারপর আবার আজ লিটার পিছু পেট্রোলে আজ দাম বাড়লো 92 পয়সা। অন্যদিকে ডিজেলে লিটার পিছু দাম বেড়েছে 93 পয়সা। কলকাতায় পেট্রোলের দাম 108 টাকা 74 পয়সা থেকে বেড়ে এবার দাঁড়ালো 109 টাকা 66 পয়সা প্রতি লিটার। অন্যদিকে ডিজেলের দামও বেড়েছে 95 টাকা 14 পয়সা থেকে বেড়ে দাঁড়ালো 96 টাকা 7 পয়সা। 5 দিনের মধ্যে আবারও ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি। শুক্রবার 3 টাকার কিছু বেশি করে বেড়েছিল পেট্রোল এবং ডিজেলের লিটার পিছু দাম। এবার আরও দাম বাড়ল পেট্রোল ডিজেলের। শুক্রবারের পর মঙ্গলবার 3 দিনের ব্যবধানে ফের বাড়ল জ্বালানির দাম। এই মুহূর্তে নিউ টাউনের পেট্রোল পাম্পে যে সমস্ত গাড়ি তেল ভরাতে এসেছে তাদের প্রত্যেককে আজ সকাল 6টা থেকে যে বর্ধিত কার্যকরী দাম, সেই দামে কিনতে হচ্ছে পেট্রোল অথবা ডিজেল। শুক্রবার পেট্রোলের দাম বেড়ে হয়েছিল লিটারে 108 টাকা 74 পয়সা। আজ মঙ্গলবার সেই দাম আরও বেড়ে হয়ে গেল 109 টাকা 66 পয়সা। শুক্রবার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছিল 95 টাকা 14 পয়সা। সেখান থেকে ডিজেলের দাম আজ সকালে বেড়ে দাঁড়ালো 96 টাকা 7 পয়সা। এই অবস্থায় প্রত্যেকটি মানুষের কাছে প্রশ্ন, এইভাবে যদি দাম বাড়ে সামলাতে পারবেন তো? বলবো দাম তো একটু কম হলে ভালো হয়, কিন্তু এখন দেখা যাক কি হয়। শুক্রবারের পর হঠাৎ করে আবার মঙ্গলবার দাম বাড়লো, আপনাদেরই তো এই পরিস্থিতিটা মোকাবিলা করতে হচ্ছে। এরকমভাবে যদি দাম বাড়ে তাহলে তো গাড়ি চালানো মুশকিল হয়ে যেতে পারে, যেহেতু দিন দিন বাড়ছে পেট্রোল। আপনাদের উপর একটু মনক্ষুণ্ণ হচ্ছে? হ্যাঁ, সে তো হবেই। এরকম দিন দিন দাম। কর্মীরা অসহায়, তাদের ওপর যারা গ্রাহক কাস্টমার তারা তাদের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন, তারা তো নিরুপায়। দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। সেই তেল সংস্থার দাম বাড়ানোর নেপথ্যে কাজ করছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ। দাম না বাড়িয়ে উপায় নেই। এই যে জ্বালানির তৈলবাহী যে গাড়ি, যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কারগুলো আগে এক একটা পেট্রোল পাম্পে দিনে 2বার করে আসতো। এখন এই সমস্ত গাড়ি প্রতিটি পাম্পে দিনে 1বার করে আসছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই দিয়েছিলেন যে মানুষকে এবারে গাড়ির ব্যবহার কমাতে হবে, জ্বালানির ব্যবহার কমাতে হবে, বিকল্প অপ্রচলিত শক্তি অথবা অন্য কোনো উপায়ে যাতায়াত করতে হবে। এবার কি সেই পথেই হাঁটবে গোটা দেশ, গোটা রাজ্য? রয়েছে প্রশ্ন। দি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, 5 দিনের মধ্যে আবারও বাড়লো এই পেট্রোল ডিজেলের দাম। সরবরাহে একটা ধাক্কা লেগেছে, এটা ঠিক, কিন্তু এভাবে কি আবারও বাড়তে পারে? এবং সেক্ষেত্রে তো একটা বড় চাপ আসছে মধ্যবিত্তের জীবনে। দেখুন, যখন এই জ্বালানি সংকট দেখা গেছিল এবং তারপর থেকে যখন একটা আশঙ্কার মেঘ ঘনিয়েছিল যে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, তার অনেকটা দিন পর যখন প্রথম 3 টাকা করে তেলের দাম বাড়ানো হয়েছিল, তখন আমি এবং আপনি অনেকেই হয়তো অবাক হয়েছিলাম যে হঠাৎ করে তেলের দামটা বাড়লো। এবং বাড়লো, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো 5 টাকা 10 টাকা তেলের দাম বাড়বে, সেটা 3 টাকা করে বাড়ানো হলো। কিন্তু তারপর থেকেই সরকারি মন্ত্রকের মানুষজনের কথাবার্তা বা তেল মন্ত্রী যিনি আছেন তাদের কথাবার্তাতে বোঝা যাচ্ছিল যে এটা হচ্ছে প্রথম ধাপ এবং ধাপে ধাপে তেলের দাম বাড়বে। এবং এখানে একটা অশনি সংকেত যে আজকে 3 টাকার পরে আজকে এই 1 টাকার কাছাকাছি বাড়ানো হলো, এটাও আমি বলবো ম্যানেজেবল। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা বুঝে নিতে হবে যে তেলের একটা সংকট, তেল কিনতে অতিরিক্ত খরচা সরকারের হচ্ছে, সরকারের কোষাগারে টান পড়ছে। সেই জায়গা থেকে সরকারও বার্তা দিতে চাইছে যে তেলের দামটা বাড়লে মানুষ তেলটা কম কিনবে। মানুষকে বলা হচ্ছে আপনি তেল কম কিনুন, গাড়ি কম চলুন, অল্টারনেটিভ গুলোকে খুঁজতে থাকুন। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে এই 93 পয়সা যেটা বাড়ানো হয়েছে, এটা আমার মনে হয় এটা সমীচীন আছে, কিন্তু এটা আর ভবিষ্যতে কত বাড়বে সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। একটা জিনিস শুভজিৎ, সেটা হচ্ছে ভারতবর্ষের যদি আমরা আয় ব্যয়ের হিসেবটা দেখি, সেক্ষেত্রে সরকারের কোষাগারে কিন্তু একটা চাপ পড়ছে, ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভান্ডারে একটা চাপ পড়ছে। সরকার চাইছিল সেই চাপটা নিজের কাছে ধরে রাখতে, কিন্তু অত্যাধিক চাপ। আজকে যুদ্ধের প্রায় 82 দিন অতিক্রান্ত, তারপরও কিন্তু এই যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ আছে। অয়নদা যেটা বলছিল, যুদ্ধের জাহাজ, যে জাহাজগুলো আছে হরমুজ প্রণালীতে আমাদের এখানে তেল নিয়ে আসে, সেই তেল নিয়ে হরমুজ প্রণালী দিয়ে আসতে পারছে না।
সরকারও অল্টারনেটিভ জায়গা থেকে তেল কিনবার জন্য কাজ করছে, সেই জায়গা থেকেও তেল আসছে। এই সংকটে ভারতবর্ষের একটা আমি বলবো বেশি করে চাপ আসবে, যেহেতু আমাদের তেলটা বেশি করে আমদানি করা হয় এবং আমদানি করে তেলটা ভারতবর্ষের যে অর্থনীতি, সেই অর্থনীতিটাকে গতি দেয় হচ্ছে জ্বালানি তেল ছাড়া ঠিকই, আমাদের আর সেই অর্থনীতি জায়গা থেকে চলবে না। দাঁড়িয়ে আবারও কিছুটা দাম বাড়তে পারে আগামী দিনে, এমন একটা আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে অনির্বাণ বাবু। আপনাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।